আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছের ও দূরের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার সৃষ্টিসমূহ ধারাবাহিক আলোচনার আজকে সপ্তম পর্ব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আল ইসরা ওয়াল মিরাজ নিয়ে। গত পর্ব থেকে আমরা জেনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নবুয়তি জীবনের 11তম বছরে তার সঙ্গে এই অলৌকিক ঘটনাটি ঘটে, আল ইসরা ওয়াল মিরাজ, এবং এটি দুটি অংশে বিভক্ত। একটি হচ্ছে আল ইসরা এবং অপরটি হচ্ছে মিরাজ। ইসরা হচ্ছে আল মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রজনীতে তার যে যাত্রা, এটি হচ্ছে আল ইসরা, এবং মিরাজ হচ্ছে সেই রজনীতেই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা থেকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ। তো গত পর্ব থেকে আমরা তার এই ইসরা অর্থাৎ রজনীতে ভ্রমণের সারাংশটি একটু উল্লেখ করি, তাহলে আজকের এই পর্বটি আরও বেশি অর্থপূর্ণ হবে। পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইসরা সম্পর্কে উল্লেখ করেন। তিনি বলেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়াছিলেন আল মসজিদুল হারাম হইতে আল মসজিদুল আকসা পর্যন্ত, যাহার আশপাশের পরিবেশ করিয়াছিলাম আমি বরকতময়, তাহাকে আমার নিদর্শন দেখাইবার উদ্দেশ্যে। আর আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তো কোরআনের আয়াত থেকে আমরা এটি স্পষ্টভাবে জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল এবং এটি ছিল এক রজনীতে। আর এর মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলা যেন তাকে তাহার কিছু নিদর্শনাবলী তিনি পরিলক্ষণ করান, তাকে প্রদর্শন করান। তারপর রাসূলুল্লাহ সাল্লাম তিনি হাতিমে শুয়েছিলেন, জিবরিল আলাইহিস সালাম আসলেন, তার বুক চিরে ফেললেন, সেখানে ইমানে পূর্ণ অথবা জমজমের পানি দিয়ে সেটি ধৌত করলেন এবং একটি বোরাক নিয়ে আসা হলো। বোরাকের বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাম, এটি হচ্ছে খচ্চরের চাইতে একটু ছোট এবং গাধার চাইতে একটু বড়, সাদা রঙের বোরাক। এই বোরাকে করে রাসূলুল্লাহ সাল্লাম তিনি বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করলেন এবং সেখানে পৌঁছে তিনি নবীদের বাহন বাঁধার যে জায়গা, সেখানে বোরাককে বেঁধে রাখলেন। এরপর তিনি মসজিদের ভিতরে প্রবেশ করলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন পৃথিবীতে আগত সমস্ত আম্বিয়া ইকরামগণ সেখানে উপস্থিত হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে তারা সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর আমরা আজকের আলোচনায় প্রবেশ করব, সেটি হচ্ছে মিরাজ অর্থাৎ তার ঊর্ধ্ব জগতের ভ্রমণ। এখানে প্রশ্ন হতে পারে যে মিরাজ আমরা যে বলছি, এ সম্পর্কে কি কোরআনে কোনো কথা রয়েছে নাকি শুধু আল ইসরা সম্পর্কেই কথা রয়েছে? মিরাজ সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আন-নজমের প্রথম দিকে 1 থেকে 18 নম্বর আয়াত, এখানে মিরাজ সম্পর্কে আল্লাহ তাআলা কিছু বর্ণনা দিয়েছেন। আর সেখানে একটি আয়াতের রকম রয়েছে, সে যাহা দেখিয়াছে তোমরা কি সে সম্পর্কে তাহার সঙ্গে বিতর্ক করিবে? এখান থেকে আমরা সুস্পষ্টভাবে একটি বিষয় জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে মিরাজের ঘটনা ঘটেছে, এখানে দ্বিতীয় বা তৃতীয় কোনো সাক্ষী ছিল না, কোনো মানুষ সাক্ষী ছিল না। তিনি শুধু একাই এই মহান নিদর্শনাবলীগুলি তিনি পরিলক্ষিত করেছেন, তিনি পর্যবেক্ষণ করেছেন, তিনি দেখেছেন। সুতরাং তিনি মিরাজ থেকে ফিরে এসে যা কিছু বর্ণনা করেছেন সব কিছুই আমাদেরকে বিশ্বাস করতে হবে। এ নিয়ে বিতর্ক করার কোনো অবকাশ নেই। কারণ বিতর্ক হয় কখন? যখন একটা বিষয়ে আপনারও কিছু জ্ঞান আছে আর আমারও কিছু জ্ঞান আছে, তখন না বিতর্ক হয়। কিন্তু যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই, সে বিষয়ে আপনি কিভাবে বিতর্ক করবেন? তাহলে মিরাজ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এককভাবে ঘটেছিল, সুতরাং তিনি যাহা বলেছেন তাহাই ঠিক। যাই হোক, চলুন আমরা ঊর্ধ্ব জগতের ভ্রমণটি কেমন ছিল খুব সংক্ষেপে জানার চেষ্টা করি। সংক্ষেপে বলছি এই কারণে যে মিরাজ নিয়ে বহু হাদিস প্রচলিত রয়েছে এবং এই হাদিসগুলোকে একটার সঙ্গে আরেকটা মেলানো খুব কঠিন, যে কখন কোন ঘটনাটি তার সঙ্গে আগে ঘটেছিল, কোন ঘটনাটি পরে ঘটেছিল, এটা নিরূপণ করা খুবই কঠিন। তো আমরা কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মুকাদ্দাস থেকে আল মসজিদুল আকসা থেকে তিনি যে ঊর্ধ্ব জগতে যাত্রা করলেন, এখানে প্রথম প্রশ্ন যে তিনি কিভাবে যাত্রাটি করেছিলেন? তিনি কি বোরাকে করে যাত্রা করেছিলেন নাকি জিবরিল আলাইহিস সালামের সঙ্গে তিনি যাত্রা করেছিলেন? চলুন এই প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই রাতে তিনি যখন ঊর্ধ্ব জগতে ভ্রমণ করছিলেন,
তিনি উপরে উঠতে উঠতে একদম প্রথম আকাশে পৌঁছালেন। আর প্রথম আকাশের যে দরজা, সেই দরজার যে দ্বাররক্ষী গেটকিপার, তাকে জিবরাইল আলাইহিস সালাম দরজা খোলার জন্য আহ্বান জানালেন। গেটকিপার বা দ্বাররক্ষী বলল, কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমি জিবরাইল। প্রহরী বলল যে আপনার সঙ্গে কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমার সঙ্গে হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আপনারা নিশ্চয়ই জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসমানে আহমদ নামে পরিচিত। তিনি মুহাম্মদ বা আহমদ যে কোনো একটি বলতে পারে। যাই হোক, তো প্রহরী জিজ্ঞেস করলো যে তাকে কি আসতে বলা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন যে হ্যাঁ, তাকে আসতে বলা হয়েছে। এরপর প্রহরী দরজা খুলে দিল। তো জিবরাইল আলাইহিস সালাম এবং প্রহরীর মধ্যে যে কথোপকথন, এখান থেকে একটি সুস্পষ্ট বিষয় আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে প্রহরী কিন্তু বলেছিল জিবরাইল আলাইহিস সালামকে আপনার সঙ্গে কে, আর জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন আমার সঙ্গে হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বোররাকে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করতেন ঊর্ধ্ব দিগন্তে, ঊর্ধ্ব জগতে, তাহলে জিবরাইল আলাইহিস সালাম তিনি বোরাকের কথাও উল্লেখ করতেন। আর বোররাক এটি কিন্তু কোনো জড়বস্তু নয়, বোররাক একটি জীব। যদি বোররাক সহ তিনি ভ্রমণ করতেন তাহলে অবশ্যই জিবরাইল আলাইহিস সালাম বোররাকের কথাও তিনি উল্লেখ করতেন। তো এখানে আমাদের যুক্তি দেওয়ার খুব একটা কারণ নেই, শুধুমাত্র আমরা একটি বিষয় সুস্পষ্ট করার চেষ্টা করলাম যে ঊর্ধ্ব দিগন্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বোররাকে ভ্রমণ করেছিলেন নাকি জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে ভ্রমণ করেছিলেন। তো তার যে হাদিস, সেখান থেকে আমরা বুঝতে পারি যে তিনি জিবরাইল আলাইহিস সালামের সঙ্গেই ভ্রমণ করেছিলেন, সেখানে অন্য কোনো প্রাণী বা বোররাক কোনো কিছু ছিল না। যাই হোক, তিনি প্রথম আকাশে প্রবেশ করলেন। সেখানে তিনি একজন মানুষকে দেখতে পেলেন, এক ব্যক্তির সঙ্গে তার দেখা হলো। জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন যে ইনি হচ্ছেন আপনার পিতা এবং মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাকে সালাম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম করলেন এবং আদম আলাইহিস সালাম তিনি বললেন যে সুস্বাগতম হে প্রিয় পুত্র ও নবী। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বিষয় খেয়াল করলেন, এটি অন্য একটি হাদিসে রয়েছে যে আদম আলাইহিস সালাম তিনি যখন ডানে তাকান তিনি হাসেন, আর তিনি যখন বামে তাকান তখন তিনি কাঁদেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করলেন যে এর কারণ কি, কেন তিনি এরকম করছেন? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর করলেন যে তিনি যখন ডানে তাকান তখন তিনি তার নেককার যারা সন্তান রয়েছে, যারা জান্নাতে যাবে, তাদেরকে দেখতে পান, এই কারণে তিনি আনন্দ পান এবং হাসেন। আর তিনি যখন বামে তাকান তখন তিনি তার পাপিষ্ঠ যে সন্তান যারা জাহান্নামে যাবে তাদেরকে দেখতে পান, আর এই কারণে তিনি ব্যথিত হন এবং তিনি কাঁদেন। এই হচ্ছে আদম আলাইহিস সালামের কান্না এবং হাসির কারণ। যাই হোক, প্রথম আকাশে তিনি আরও অনেক কিছু হয়তো দেখেছিলেন, কিন্তু আমরা তার মুখ থেকে শুধু এই বর্ণনাটি জানতে পারি। এরপর তারা দুজন আরও উপরের দিকে উঠতে থাকলেন। এরপর তারা দ্বিতীয় আকাশে পৌঁছালে তিনি দ্বিতীয় আকাশের যে প্রহরী, আকাশের অনেকগুলো দরজা রয়েছে, এর উল্লেখ পবিত্র কোরআনে সূরা জারিয়াতে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন যে শপথ বহু পথ বিশিষ্ট আকাশের। এখানে আমরা বুঝতে পারি যে আকাশের অনেকগুলো পথ রয়েছে এবং আকাশ এটি এমন কোনো বিষয় নয় যে আধুনিক বিজ্ঞান যেটিকে বলছে যে এটি অদৃশ্য একটি বিষয়। আকাশ কিন্তু সেরকম নয়। আর আধুনিক বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে মাত্র 4%, মাত্র 4% জ্ঞান এখন পর্যন্ত অর্জন করতে পেরেছে, বাকি 96%ই অজানা। সুতরাং আকাশমণ্ডলী কেমন এটি বিজ্ঞানের আয়ত্তের বাহিরে, তারা অতদূর পর্যন্ত এখন পর্যন্ত দেখার কোনো যন্ত্রই আবিষ্কার করতে পারেনি যেটা দিয়ে আকাশ পর্যন্ত দেখা যায়। আর সূরা হামিম সাজদার ওখানে 9 থেকে 12 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা তার যে সৃষ্টি সমূহ তিনি কোন দিনে কি সৃষ্টি করেছেন সেখানে বর্ণনা করেছেন। আর সেখানে 12 নম্বর আয়াতে আমরা ওখান থেকে জানতে পারি যে তিনি বলেন, পরে তিনি 2 দিনে আকাশমণ্ডলকে সপ্ত আকাশে বিন্যস্ত করেন এবং প্রত্যেক আকাশে উহার বিধানসমূহ ব্যক্ত করেন এবং তোমাদের নিকটবর্তী আকাশকে সুশোভিত করেন উজ্জ্বল নক্ষত্ররাজি দ্বারা। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে নক্ষত্র পর্যন্ত আমরা যতদূর দেখি, নক্ষত্র পর্যন্ত দেখি, সেই নক্ষত্রগুলো আসলে রয়েছে প্রথম আকাশে। তো যাই হোক, আমরা এ নিয়ে অন্য একটি পর্বে বিস্তারিত আলোচনা করেছিলাম, আপনারা চাইলে সেই পর্বটি দেখে আসতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশের বর্ণনা দিয়েছেন, তিনি নবী রাসূলগণের বর্ণনা দিয়েছেন, তিনি এছাড়াও অনেক ঘটনাও উল্লেখ করেছেন। তো এই পর্বে আমরা এক এক করে সেগুলো আলোচনা করব। তো চলুন শুধুমাত্র আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আকাশে তিনি কি দেখেছিলেন সেটি নিয়ে আজকে কথা বলি।
তিনি দ্বিতীয় আকাশে পৌঁছালেন। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় আকাশের প্রহরীকে তিনি জিজ্ঞেস করলেন দরজা খোলার জন্য। প্রহরী বলল যে কে? আবার আগের মতো ঘটনা, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমি জিবরাইল। তখন বলা হলো যে আপনার সঙ্গে কে? বললেন যে আমার সঙ্গে মুহাম্মদ। বলা হলো যে তাকে কি আসতে বলা হয়েছে? তিনি বললেন যে হ্যাঁ, আসতে বলা হয়েছে। এরপর দ্বিতীয় আকাশের দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আকাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করে তিনি দেখতে পেলেন সেখানে ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তাদের সঙ্গে তার দ্বিতীয় আকাশে দেখা হয়েছিল। তৃতীয় আকাশে তিনি যখন উঠলেন দ্বিতীয় আকাশ থেকে, তৃতীয় আকাশের গেট রক্ষী বা পাহারাদার, যেটা যাই বলি না কেন, তার সঙ্গে আমার একই ধরনের কনভারসেশন হলো এবং তিনি তৃতীয় আকাশে প্রবেশ করলেন। তৃতীয় আকাশে তিনি দেখতে পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। আর ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে তাকে দেখতে আমার এতই সৌন্দর্যমণ্ডিত মনে হলো এবং তাকে দেখতে এতই সুদর্শন মনে হলো যে মনে হলো যেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য শুধুমাত্র তাকেই দেয়া হয়েছে। যাই হোক, এরপর তিনি আরও উপরের দিকে উঠলেন চতুর্থ আসমানে তার সঙ্গে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের, এবং পঞ্চম আকাশে তার সঙ্গে দেখা হলো হারুন আলাইহিস সালামের, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের, এবং সপ্তম আকাশে তিনি যখন পৌঁছালেন তখন দেখা হলো তার সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। তো প্রত্যেক আকাশেই ওই জিবরাইল আলাইহিস সালাম এবং যে প্রহরী তাদের সঙ্গে একই ধরনের ঘটনা ঘটে। আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই আকাশগুলোতে যে নবীগণ উপস্থিত ছিলেন তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা স্বাগত জানিয়েছিল যে প্রিয় নবী এবং প্রিয় ভাই হিসেবে। আর সপ্তম আকাশে যেখানে তিনি দেখা পেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছিলেন যে সুস্বাগতম হে প্রিয় পুত্র আমার এবং হে নবী। আদম আলাইহিস সালাম যেভাবে তাকে পুত্র হিসেবে সম্বোধন করেছিলেন, ঠিক একইভাবে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছিলেন। এই হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঊর্ধ্ব জগতে ভ্রমণ করলেন কোন আকাশে তিনি কি দেখেছিলেন। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ভ্রমণ করবেন বা করলেন, তাহলে প্রত্যেক আকাশে আল্লাহ তাআলা এক একজন নবী রাসূলকে তিনি ওখানে তাকে স্বাগত জানার জন্য রাখলেন, এটা কোন অর্ডারে রাখলেন, অর্থাৎ কোন নিয়মে রাখলেন? যে কেন আদম আলাইহিস সালাম প্রথম আকাশে, কেন তিনি সপ্তম আকাশে নন? কেন ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আকাশে, কেন তিনি প্রথম আকাশে নন? এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার পিছনে আল্লাহ তাআলা তিনি কোন ধরনের সিম্বলিক ল্যাঙ্গুয়েজ বা কোন ধরনের ইঙ্গিত দিয়েছেন বা এর মধ্যে এখানে কোন ধরনের রহস্য লুকিয়ে রয়েছে, চলুন এই বিষয়ে আমরা দু একটি কথা বলার চেষ্টা করি। এখানে প্রথম আকাশে রাসূলুল্লাহ সাল্লামের সঙ্গে দেখা হয়েছিল আদম আলাইহিস সালামের, দ্বিতীয় আকাশে দেখা হয়েছিল ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের, তৃতীয় আকাশে দেখা হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের, এবং পঞ্চম আকাশে দেখা হয়েছিল হারুন আলাইহিস সালামের, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাম, আর সর্বশেষ যে আসমান সপ্তম আকাশে দেখা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। কেউ কেউ এখানে বলে থাকেন যে শ্রেষ্ঠত্বের দিক থেকে যে যত উপরে অবস্থান করছে সে তত উপরের আকাশে অবস্থান করেছে। যেমন নবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর তিনি ভ্রমণ করেছিলেন বিয়ন্ড দ্য লট্রি, অর্থাৎ সিদরাতুল মুনতাহা পার হয়ে তিনি ঊর্ধ্ব জগতে ভ্রমণ করেছিলেন, অর্থাৎ সবার উপরে তিনি গিয়েছিলেন। এই কারণে তিনি আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। এই কারণে তিনি হচ্ছেন সবচেয়ে যে শ্রেষ্ঠ নবী এবং রাসূল। এরপর আল্লাহ তাআলার নিকটে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি রয়েছেন সপ্তম আকাশে। তো শ্রেষ্ঠত্বের দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লামের পরে তার অবস্থান, এরপরে ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাম, তারপরে তার অবস্থান, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাম, তারপরে তার অবস্থান, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাম, তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালাম, দ্বিতীয় আকাশে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম, এবং সবার শেষে অর্থাৎ আমাদের পৃথিবী থেকে নিকটবর্তী আকাশে অর্থাৎ প্রথম আকাশে আদম আলাইহিস সালাম। তো এটা কেউ কেউ বলে থাকেন যে সম্মানের দিক থেকে বা শ্রেষ্ঠত্বের দিক থেকে আল্লাহ তাআলা নবীগণদের এভাবে তিনি 1 2 3 4 5 6 7 7টা আকাশে তিনি ওয়েলকাম জানার জন্য তাদেরকে তিনি রেখেছিলেন। তো এটা একটা মত। আবার আরেকটি মত এরকম রয়েছে যে না, আসলে
যদিও সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু তারপরে ঠিক কার অবস্থান এই ব্যাপারে আমরা অথেন্টিক কোনো কোরআনের আয়াত বা হাদিস এ ব্যাপারে আমরা জানতে পারিনি। সুতরাং এই অনুমান বা ধারণা এটা সত্য নাও হতে পারে। যাই হোক, এ ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি ভালো জানেন যে তিনি এখানে কোন সিম্বলিক ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করেছেন। তবে আরেকটি ব্যাখ্যা রয়েছে এরকম, যেটি আমার কাছে মনে হয় যে সবচেয়ে যুক্তিযুক্ত। কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লামের জীবনে মেরাজ যে তার যে আত্মবিশ্বাস এটি যে বৃদ্ধি করেছিল এবং তার সঙ্গে ভবিষ্যতে কি কি ঘটতে চলেছে তার একটা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ কিন্তু আল্লাহ তাআলা পর্যায়ক্রমে তুলে ধরেছেন। প্রথম আকাশে তিনি যখন আদম আলাইহিস সালামের দেখা পেলেন, তখন ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো তার কি মনে হয়েছে? আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন মানব জাতির পিতা। তাকে আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করেছিলেন এবং তিনি জান্নাতে বসবাস করতেন আমাদের আদিমাতা মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে। সেখান থেকে শয়তান তাকে প্ররোচিত করে এবং তিনি আল্লাহ তাআলার একটি নিয়ম, তিনি হুকুম লঙ্ঘন করেন। তিনি ওই গাছটির নিকটে যান, কেউ কেউ বলেন যে গন্ধম খান, তবে সেটি মূল বিষয় না। তাকে শয়তান প্ররোচিত করে এবং তার পদস্খলন ঘটায় আর তাকে জান্নাত থেকে বের করে দেয়। জান্নাত হচ্ছে সবচেয়ে পবিত্রতম একটি জায়গা। তো সেখান থেকে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ তাআলা যখন তাকে জান্নাত থেকে বের করে দিলেন, এটি তার হৃদয়ে কী পরিমাণ দুঃখ বা কষ্ট বয়ে নিয়ে এসেছে। এবং তিনি হতাশ হননি, তিনি অনেক দুঃখ কষ্টের পরেও তিনি শেষ পর্যন্ত আবারও জান্নাতে ফিরে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তিনি কান্নাকাটি করেন এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন এবং পুনরায় তিনি জান্নাতে ফিরে যাবেন। অর্থাৎ আদম আলাইহিস সালামকে যেভাবে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়া হবে। জান্নাত থেকে তাকে বের করে দিয়েছিল ইবলিশ, শয়তান, আর মক্কা থেকে তাকে বের করে দেবে ওই ইবলিশের অনুসারী আবু জেহেল, আবু লাহাব সহ মক্কার যারা কুরাইশ নেতারা ছিল, যারা ছিল কাফির, তারা। তো পৃথিবীতে সবচেয়ে পবিত্রতম জায়গা হচ্ছে কাবা, মক্কা। সেই মক্কা থেকে তাকে বের করে দেয়া হবে, যেভাবে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছিলেন শয়তানের কুপ্ররোচনার পরে যখন তিনি পদস্খলন ঘটালেন। তো এখান থেকে রাসূলুল্লাহ সাল্লামের এই শিক্ষাটি তিনি হয়তো পেয়েছিলেন যে আমাকেও মক্কা থেকে বের করে দেয়া হবে। আর আমরা ইতিহাস থেকে জানি যে মেরাজ থেকে তিনি যখন ফিরে আসেন, তার 2 বছরের মাথায় তাকে হিজরত করতে হয় মদিনায়, অর্থাৎ সেই ঘটনাটি সত্যি হয়। দ্বিতীয় আকাশে তিনি দেখেছিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, এই দুইজন নবীকে। আর এই দুইজন নবী এনারা ছিলেন কিন্তু খালাতো ভাই, ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম। খ্রিস্টানরা ইয়াহইয়া আলাইহিস সালামকে বলেন যে জন দ্য ব্যাপটিস্ট, এবং বাইবেল অনুযায়ী তারা ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা তার গলা অর্থাৎ মাথা কেটে ফেলেছিল, ধর থেকে তার মাথা আলাদা হয়ে করে ফেলেছিল এবং তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। আর আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় আকাশে তুলে নিয়েছেন। কারা এই কাজটি করেছিল? তার নিজের কওমের লোকজন তাকে হত্যা করার চেষ্টা করেছিল ঈসা আলাইহিস সালামকে, আর তারা ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করতে সমর্থ হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য বাইবেল অনুসারে। একইভাবে রাসূলুল্লাহ সাল্লামের জীবনেও এরকম ঘটনা ঘটবে। আর ইতিহাস থেকে আমরা জানি যে তিনি হিজরত করার আগের রাতে, যে রাতে তিনি হিজরতে বের হন, তিনি যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তার ঘরে তিনি রেখেছিলেন, তার কাছে আমানতগুলো যারা রেখেছিল তাদেরকে সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক সেই সময় কাফেররা কিন্তু ষড়যন্ত্র করেছিল তাকে হত্যা করার জন্য। এবং তারা তাকে হত্যা করতে এসে তার বিছানায় যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেলেন, তখন তারা কিন্তু তাকে হত্যা করার জন্য হন্যে হয়ে তারা খুঁজল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি সাওর পর্বতের গুহায় আশ্রয় নিয়েছিলেন তার সঙ্গে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। তাহলে ঈসা আলাইহিস সালামের সঙ্গে এবং তার যে খালাতো ভাই ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল, তার নিজের কওমের লোকজন তাদেরকে হত্যা করার চেষ্টা করেছিল এবং তারা ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করতে সমর্থ হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য বাইবেল। তো একই ঘটনা আমরা দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এটি পরবর্তীতে সত্য হয়েছে। যাই হোক, আমরা চলেন তৃতীয় আকাশে উঠি। তৃতীয় আকাশে তার সঙ্গে কার দেখা হয়েছিল? তৃতীয় আকাশে রাসূলুল্লাহ সাল্লাম দেখেছিলেন ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই জানেন, আল কোরআনের সবচেয়ে চমৎকার একটি ঘটনা, এবং শুধুমাত্র একজন নবী রয়েছেন যার ঘটনা শুধুমাত্র একটি সূরাতে এসেছে এবং সম্পূর্ণ সূরাটি ওই ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কেই আলোচনা করেছে। এছাড়া
অন্য কোনো সূরাতে আসতে পারে, কিন্তু বিস্তারিতভাবে শুধুমাত্র সূরা ইউসুফেই তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন। এছাড়া আল কোরআনে এমন কোনো নবী রাসূল নেই যাদের ঘটনা শুধুমাত্র একটি সূরাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যাই হোক, ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা, এটি সূরা ইউসুফ থেকে আমরা যেটি জানতে পারি যে ইউসুফ আলাইহিস সালামের যে 10 ভাই, তার যারা বিমাতা ভাই 10 ভাই, এই 10 ভাই তার প্রতি ষড়যন্ত্র করেছিল, ঈর্ষান্বিত হয়েছিল এবং তাকে তারা হত্যার উদ্দেশ্যে কূপে নিক্ষেপ করেছিল। আর একদল মরুচারী যাত্রী যারা মিশরে যাচ্ছিল, তারা পানি তোলার জন্য কূপে যখন বালতি ফেলে, তখন ইউসুফ আলাইহিস সালাম সেই বালতি ধরে তিনি উপরে উঠে এসেছিলেন, আর তারা তাকে মিশরে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করেছিল। আর মিশরে তার তীক্ষ্ণ মেধা, বুদ্ধি এবং আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা নিয়ে তিনি শেষ পর্যন্ত মিশরের আজিজ হয়েছিলেন, পরবর্তীতে তিনি মিশরের বাদশাহ হয়েছিলেন। যাই হোক, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, তবে আজিজ হওয়ার কথা আল কোরআনে উল্লেখ রয়েছে যে তিনি হয়েছিলেন খাদ্যমন্ত্রী। তো ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কি ঘটেছিল? তার নিজের ভাইয়েরা তার বিপক্ষে গিয়েছিল, তাকে তার প্রতি হিংসাত্মক আচরণ করে তাকে হত্যার উদ্দেশ্যে তারা কূপে নিক্ষেপ করেছিল, কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকে তাকে রক্ষা করেছিলেন এবং তাকে সফলতা দিয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এরকম ঘটনা ঘটবে, এটি হচ্ছে তার ইঙ্গিত। যেমন আমরা ইতিহাস থেকে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফিররা হত্যা চেষ্টা করলো, তখন তিনি সেখান থেকে হিজরত করলেন মদিনায়। যেভাবে ইউসুফ আলাইহিস সালাম গিয়েছিলেন মিশরে, তিনি মদিনায় গিয়ে সেখানে তিনি হলেন মদিনার রাজা, আর ইউসুফ আলাইহিস সালাম মিশরে গিয়ে তিনি মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন। তো এর সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের জীবনের যে ঘটনা, তার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করা এবং মদিনায় গিয়ে তিনি যে ওই দেশের প্রধান হওয়া, এর সঙ্গে কিন্তু সম্পূর্ণ মিল রয়েছে। যাই হোক, হয়তো ইউসুফ আলাইহিস সালামকে তিনি তৃতীয় আকাশে দেখে আর ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে তিনি ইন্সপায়ার হয়েছিলেন যে আমার জীবনে এরকম একটি ঘটনা ঘটতে চলেছে। হতে পারে আল্লাহর এখানে একটি সিম্বলিক ল্যাঙ্গুয়েজ তিনি এখানে ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লামকে এটি শিক্ষা দিয়েছিলেন যে তোমার জীবনে এরকম ঘটনা ঘটতে চলেছে। চতুর্থ আকাশে তিনি দেখা পেলেন ইদ্রিস আলাইহিস সালামের। ইদ্রিস আলাইহিস সালাম, তার সম্পর্কে কোরআনে খুব বেশি তথ্য নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে বলেন যে ইদ্রিসকে তিনি উচ্চ আসন দান করেছেন, অর্থাৎ সম্মানিত করেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ইদ্রিস আলাইহিস সালাম তিনি আল্লাহর নিকট অনেক সম্মানিত একজন ব্যক্তি, একজন নবী। তো ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে চতুর্থ আকাশে দেখা হওয়ার অর্থ এটি হতে পারে যে যেভাবে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক সম্মানিত এবং তার কওমের নিকটও তিনি সম্মানিত, একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি অনেক সম্মানিত হবেন। এবং তার জীবন থেকে আমরা যেটি জানতে পারি যে তিনি যখন মদিনায় গেলেন, তখন তিনি সেখানে অনেক সম্মানিত হয়েছিলেন এবং তারা মদিনার লোকজন, বিশেষ করে যারা আনসার, তারা তাকে অনেক ভালোবাসত এবং জীবনের চাইতেও বেশি ভালোবাসত এবং তার জন্য তারা নিবেদিত প্রাণ ছিল। যাই হোক, তো চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামকে দেখে রাসূলুল্লাহ সাল্লামের হয়তো এই সিম্বলিক ল্যাঙ্গুয়েজটি আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন যে তুমি অনেক সম্মানিত হতে চলেছো ভবিষ্যতে। আর তৃতীয় আকাশের একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, যে তৃতীয় আকাশে যে ঘটনাটি ঘটেছিল ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে, সেটি হচ্ছে যে যখন তার নিজের কওমের লোকজন তাকে এভাবে, বিশেষ করে তার ভাইয়েরা যখন তাকে এভাবে কূপে নিক্ষেপ করলো এবং তিনি মিশরে গেলেন এবং মিশরের খাদ্যমন্ত্রী হলেন, এরপর কেনানে যখন অভাব বা দুর্ভিক্ষ দেখা দিল, যখন কেনানের সেই 10 ভাই তারা যখন তার সঙ্গে দেখা করতে গেল খাদ্য আনার জন্য, তখন তিনি তাদেরকে চিনতে পেরেছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত আমি সংক্ষেপে বলি, শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম তার পিতা মাতা এবং সব ভাইদেরকে তিনি আমন্ত্রণ জানান মিশরে এবং তারা সেখানে গিয়ে বসবাস করতে থাকে। এবং তখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেন যে আজকের দিনে আমি তোমাদের সবাইকে ক্ষমা করলাম, আর তার ভাইরা তাদের ভুল স্বীকার করেছিল ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে। তো ইতিহাস থেকে এটাও আমরা জানি যে মক্কা বিজয় যেদিন হয়, তার নিজের কওমের লোকজন কিন্তু কুরাইশরা তারা রাসূলুল্লাহ সাল্লামের কাছে এসে তাদের ভুল স্বীকার করে এবং তিনি সেই একই কথা বলেন যে কথাটি ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন যে আজকের দিনে তোমাদের আমি সব পাপ ক্ষমা করলাম, আজকে সবাই নিরাপদ। যাই হোক, তো
পঞ্চম আকাশে উঠি, চলুন। পঞ্চম আকাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছিলেন মুসা আলাইহিস সালামের সহোদর হযরত হারুন আলাইহিস সালামকে। হারুন আলাইহিস সালাম সম্পর্কে আমরা যেটি জানি যে যখন মুসা আলাইহিস সালাম তিনি তুর পর্বতে গেলেন, যখন আল্লাহ তাকে তুর পর্বতে ডাকলেন তাওরাত কিতাব দেওয়ার উদ্দেশ্যে, এবং তিনি সেখানে ছিলেন 40 দিন। এই 40 দিনে তার কওম যে বনী ইসরাইল তারা সামরির কুপ্ররোচনায় একটি গরুর বাছুর তৈরি করে এবং সেই গরুর বাছুরকে উপাসনা করা শুরু করে। হারুন আলাইহিস সালামের উপস্থিতিতে তারা এই কাজটি করে। যদিও হারুন আলাইহিস সালাম তাদেরকে খুব করে বারণ করেছিলেন, নিষেধ করেছিলেন, তিনি বলেছিলেন যে এটা তোমাদের আসল উপাস্য নয়, কিন্তু বনী ইসরাইলগণ তার মুখের সামনে, তার চোখের সামনে তারা এই গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছিল এবং তারা বলেছিল যে যতক্ষণ পর্যন্ত না মুসা ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমার কথায় এই গোবৎস উপাসনা আমরা পরিত্যাগ করব না। যাই হোক, হারুন আলাইহিস সালামের চোখের সামনে তারা একটি শিরকে লিপ্ত হয়েছিল, মহা শিরক। একইভাবে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাম যখন তিনি যে 13 বছর মক্কায় তিনি যে ছিলেন, তার চোখের সামনে তারা কিন্তু কাবা করে 360টি মূর্তি স্থাপন করেছিল। তারা লাত, উজ্জা এবং হাবল এদের কিন্তু তারা প্রধান যে দেবতা, তারা এদেরও উপাসনা করতে, পাশাপাশি আরও তাদের উপাস্য আরও অনেক মূর্তি ছিল, মোট 360টি। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লামের সঙ্গেও এই একই ধরনের ঘটনা ঘটেছে এবং হারুন আলাইহিস সালামের সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছে। এখান থেকে একটি আমরা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ এটি কিন্তু জানতে পারি। ষষ্ঠ আকাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসা আলাইহিস সালামকে দেখতে পান, আর মুসা আলাইহিস সালামের মাধ্যমে তাকে কোন ধরনের ইঙ্গিত দেয়া হয়েছে চলুন এটি আমরা মেলানোর চেষ্টা করি। মুসা আলাইহিস সালাম তিনি নবীগণের মধ্যে এমন একজন নবী ছিলেন যিনি অনেক ধৈর্য এবং অনেক সহিষ্ণু ছিলেন। তার কওম বনী ইসরাইল তারা তাকে বিভিন্নভাবে তারা তাকে হেনস্থা করার চেষ্টা করেছিল, তাকে বিরক্ত করার চেষ্টা করেছিল, এমনকি তারা আল্লাহকে দেখতে চেয়েছিল। তারা ছিল এক নাফরমান জাতি। তো মুসা আলাইহিস সালাম এই বনী ইসরাইল কওমকে তিনি যেভাবে তিনি তাদের সঙ্গে কি বলবো যে তাদের যে আঘাত, তাদের যে কষ্ট, তাদের যে ধরনের কথার যে আঘাত সেটি যেভাবে সহ্য করেছিলেন, একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কওমের লোকজন দ্বারা তিনি এভাবে বিভিন্নভাবে তিনি অপমানিত, অপদস্থ এবং তাদের যে কথার আঘাত সেটি তিনি সহ্য করেছেন। মুসা আলাইহিস সালাম যেভাবে একটা বড় উম্মার নবী ছিলেন, একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক বড় একটা উম্মার নবী এবং রাসূল। তো মুসা আলাইহিস সালামকে তিনি সর্বাপেক্ষা তার সঙ্গে তুলনা করার মতো একজন নবী তিনি মনে করতেন এবং যখনই কোনো দুঃখ কষ্ট তার নিকট চলে আসতো তখনই তিনি মুসা আলাইহিস সালামের উদাহরণ দিতেন যে মুসাকে বনী ইসরাইলগণ এর চাইতেও বেশি দুঃখ দিয়েছিল, এর চাইতেও বেশি কষ্ট দিয়েছিল। তো মুসা আলাইহিস সালাম তিনি সবসময় রাসূলুল্লাহ সাল্লামের জন্য অনুপ্রেরণা ছিলেন। আর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লামের দেখা করানোর মাধ্যমে হয়তো তিনি এরকম একটি ইঙ্গিত রাসূলুল্লাহ সাল্লামকে দিয়েছেন যে তোমার নিজের কওমের লোকজন যেভাবে তোমাকে অত্যাচার করছে একইভাবে মুসাকেও এরকম করা হয়েছিল। তুমি শুধু একক এরকম কোনো ব্যক্তি না যে যার সঙ্গে তার নিজের কওমের লোকজন এরকম বিরূপ বা এরকম কঠোর আচরণ করেছিল। সপ্তম আকাশে দেখা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন জাতির পিতা। তিনি ছিলেন একাধারে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম সব জাতির পিতা। কেননা ইসাহাক আলাইহিস সালামের পুত্র ইসরাইল বা ইয়াকুব আলাইহিস সালাম এবং তার বংশধরকে ইতিহাসে বনী ইসরাইল হিসেবে ডাকা হয়। আর বনী ইসরাইলদের ভিতরেই কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্ম। সেই হিসাবে তিনিও ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশধর এবং তার এক পুত্র ইসমাইল আলাইহিস সালাম, সেই ইসমাইল আলাইহিস সালামের বংশে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম। সেই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের সব যে আহলে কিতাব রয়েছে মুসলিমরা সহ সবার তিনি হচ্ছেন জাতির পিতা। তিনি ইহুদি জাতিরও পিতা, তিনি খ্রিস্টান জাতিরও পিতা এবং তিনি মুসলিম জাতিরও পিতা। যাই হোক, এটি আলাদা জিনিস। তবে আমরা স্বাভাবিকভাবে মুসলমানরা আমরা তাকে মুসলিম জাতির পিতা হিসাবেই পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তিনি প্রত্যেকটি জাতির অর্থাৎ তার পরবর্তী যে জাতি তাদের জন্য অনুকরণীয় একটি আদর্শ, একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে উম্মাহ এই উম্মার জন্য একটি অনুকরণীয়
আদর্শ হবেন। আরেকটি মিল রয়েছে যে আদম আলাইহিস সালাম যেভাবে রাসূলুল্লাহ সাল্লামকে তিনি যে স্বাগত জানিয়েছিলেন প্রিয় পুত্র এবং নবী হিসেবে, একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামও কিন্তু স্বাগত জানিয়েছিলেন প্রিয় পুত্র এবং নবী হিসেবে, যেহেতু তারা দুজনেই হচ্ছেন একজন জাতির পিতা, একজন হচ্ছেন আদি পিতা। আর যে এই ক্রোনোলজিক্যাল যে অর্ডার, অর্থাৎ প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত কোন আসমানে কোন নবী থাকবেন, এটি কিন্তু আল্লাহ তাআলাই ঠিক করেছিলেন, এটি রাসূলুল্লাহ সাল্লামকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। তো এই ব্যাখ্যাটি আমার কাছে মনে হয় যে বেশি যুক্তিযুক্ত, কেননা রাসূলুল্লাহ সাল্লামের যে মেরাজে যাবার যে উদ্দেশ্য, এটি হচ্ছে তার ভিতরের যে ঈমান এটি আরও বেশি দৃঢ় করা এবং তার ভিতরে যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসকে আরও বেশি জাগ্রত করা, আরও বেশি শক্তিশালী করা, যাতে করে তিনি তার জীবনে আগত যে কঠিন সময়গুলো রয়েছে, যে দুর্দশাগ্রস্ত দিনগুলো রয়েছে, সেই দিনগুলো তিনি খুব সহজে অতিক্রম করতে পারেন এবং তারপরেই যে তার সফলতা রয়েছে, তারপরেই যে তার ভালো দিন রয়েছে, যেভাবে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তিনি অনেক দুঃখ কষ্ট সহ্য করার পর তিনি যেভাবে একটি রাষ্ট্রের তিনি যে খাদ্যমন্ত্রী হয়েছিলেন, একইভাবে রাসূলুল্লাহ সাল্লাম তিনি মদিনার রাষ্ট্রের যে তিনি প্রধান হবেন, রাজা হবেন, এই যে দুঃখের পরে যে সুখ, অর্থাৎ কষ্টের পরে যে স্বস্তি, অর্থাৎ কষ্টের পরে যে স্বস্তি, এটি রাসূলুল্লাহ সাল্লামের সঙ্গে অবশ্যই ঘটবে। এর একটি সিম্বলিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইঙ্গিত দিয়েছিলেন আল্লাহ তাআলা। তাহলে একটি ব্যাখ্যায় যে বলা হচ্ছে যে সম্মানের দিক থেকে তিনি আল্লাহ তাআলা তিনি সাজিয়েছিলেন, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লামকে যে তোমার ভবিষ্যৎ জীবনে এই জিনিসগুলো ঘটতে চলেছে। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের মেরাজ যাত্রার একটি বর্ণনা। এছাড়াও আরও অনেকগুলো বর্ণনা রয়েছে, যেমন তিনি কোন আকাশে তিনি কি ধরনের কথোপকথন করেছিলেন কোন নবীর সঙ্গে, এরকম কিছু হাদিস রয়েছে। এবং মুসা আলাইহিস সালামের সঙ্গে তিনি যখন দেখা হলো, তিনি যখন মুসা আলাইহিস সালামকে পাশ কাটিয়ে তিনি যখন সপ্তম আকাশের উদ্দেশ্যে যাচ্ছিলেন, মুসা আলাইহিস সালাম তিনি কাঁদতেছিলেন, তিনি কেন কাঁদছিলেন এ ব্যাপারে হাদিস রয়েছে। তিনি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন, তিনি হেলান দিয়ে বসেছিলেন বাইতুল মামুর, আর বাইতুল মামুর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে এটি হচ্ছে আকাশের কাবা ঘর। তিনি বলেন যে পৃথিবীতে যেরকম কাবা রয়েছে, এখানে আকাশে হচ্ছে বাইতুল মামুর হচ্ছে সেরকম। এখানে ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে এবং তারা একবার তাওয়াফ যারা করে তারা কিয়ামত পর্যন্ত আর কখনো ফিরে আসে না। তিনি দেখেছিলেন সিদরাতুল মুনতাহা এবং তিনি দেখেছিলেন জিবরাইল আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে। এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব বিস্তারিতভাবে। তো আজকে সপ্তম পর্বে আমরা এটুকু জানার চেষ্টা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাম তিনি কি এক কথায় তিনি কি বোরাকে করে ভ্রমণ করেছিলেন ঊর্ধ্ব জগতে, নাকি তিনি জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে ভ্রমণ করেছিলেন। আমরা জানলাম যে না, তিনি বোরাকে ভ্রমণ করেননি, তিনি স্বয়ং জিবরাইল আলাইহিস সালামের সঙ্গেই তিনি সপ্ত আকাশ ভ্রমণ করেছেন। এবং প্রত্যেক আকাশে, যেমন পৃথিবীতেও এই ঘটনাটি ঘটে যে যেমন কোনো একজন যদি সম্মানী ব্যক্তি আসেন, তাকে স্বাগত জানার জন্য সেখানকার সম্মানিত কিছু মানুষ হয়তো উপস্থিত থাকেন, তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। ঠিক একইভাবে যখন রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা তার নিকটে ডাকলেন কিছু নিদর্শনাবলী পরিদর্শন করানোর উদ্দেশ্যে, তখন তিনি এইভাবে প্রত্যেক আকাশে এক একজন নবী রাসূল দিয়ে তিনি তাকে স্বাগত জানিয়েছিলেন। আর এর ভিতরে যে জ্ঞান, এর ভিতরে যে বিজ্ঞতা, এর ভিতরে যে রহস্য, এ বিষয়ে আমরা দুটি ব্যাখ্যা জানার চেষ্টা করলাম। যাই হোক, পরবর্তী পর্বে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা এবং কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে। আর যারা কোনো প্রশ্ন করতে চান তারা কমেন্টে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ এই ব্যাপারে আমি আপনাদেরকে সদুত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকের কথা এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ রাখুন, আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের কথা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।